বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক ভাজা। তার জন্য এখানে পুঁই শাক নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে। কাতলা মাছের মাথা আছে, কাঁচা লঙ্কা রসুন আছে, আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা। বন্ধুরা কেমন লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাচ্ছি। প্রথমেই আমি গ্যাস ধরিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াটা আমার গরম হবে। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। পরিমাণ মতন তেলটা দেবো। তেলটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। তিনটে শুকনো লঙ্কা ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেবো বন্ধুরা। দিয়ে দেবো এখানে রসুন আর কাঁচা লঙ্কাটা। এখনো হাতটা অনেকটা সুস্থ হয়নি বন্ধুরা। প্রচন্ড ব্যথা, আমি হাতে রান্না করছি। হাতে নাচতে রান্না করতে ভীষণই অসুবিধা, কিছু মনে করবেন না। রসুনটা আমার ভাজা হয়ে গেছে দেখুন। এরপর দিয়ে দেবো শাকটা। রেসিপিটা আপনাদের কেমন লাগবে অবশ্যই বেশি হাত না করতে একদম ভালো। রান্নাটা করছি, রান্না করে বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। দিয়ে দেবো লবণটা দিয়ে দিলাম। মাছের মাথাটা আমি দিয়ে দিলাম। এবার শুধু এটা ভাজবো। ভাজার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো বন্ধুরা। সামান্য পরিমাণে হলুদ দিলাম। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। আমি অনেক কষ্ট করে রান্না করে দেখাচ্ছি বন্ধুরা, যেহেতু আমি দাঁড়তেই পাচ্ছি না, সুন্দর ব্যথা। তো বন্ধুরা দেখুন শাক ভাজাটা এখন অনেকটা জল আছে, আস্তে আস্তে নাড়তেই হবে, একদম ভাজা ভাজা টাইপের হবে। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর এখানে একটু সামান্য পরিমাণে কয়েকটানা চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি হলে আরো সুন্দর লাগবে। বন্ধুরা দেখুন শাক ভাজাটা আমার হয়ে গেছে, একটু ভাজা বেশ সুন্দর করে ভাজা করে নিয়েছি। এই রেসিপিটা আমি নামিয়ে দেখাচ্ছি। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন রেসিপি দেখতে গেলে বা চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন। আমার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।